হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামী ব্যক্তিগুলা আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, তারপরে বিচারের কাজটা শেষ করে ওই জাহান্নামগুলা দিব। আল্লাহর কথা মানে না, জাহান্নাম তারপরেও বিকট আওয়াজ দেয়। অপর দিকে আমার আল্লাহর রাগে রাগান্বিত আওয়াজ, আল্লাহ তাআলার সেই রাগে রাগান্বিত আওয়াজ হাসরের ময়দানে বড় চিৎকার দেয়। এই অবস্থায় কেউ কারো খোঁজ নেয় না। হঠাৎ করে আল্লাহ ডান পাশে মায়ের নবীজি মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে। সেই সময় মায়ের নবী উম্মতি বলে কাঁদবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, নবী গো, আপনি কেন একানের মধ্যে সাজদা দিয়ে কান্না করেন? আপনি মাথা উঠান। নবী গো, আজকে আপনাকে আমি কাঁদাবো না, আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি খুশি করার অঙ্গীকার করে রাখছি। নবী আপনি মাথা উঠান, কি চান যা চাবেন আমি আল্লাহ আজকে দিয়া দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আজকে আমার এই একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আপনার তরি জান্নাতে যাব না। ওই জাহান্নামকে তামান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে তামানোর জন্য একটু বরকতি পানি হাতে নিয়া ফেরেশতারা হাতে দিয়া বলবে, ও ফেরেশতারা, ওই জাহান্নামের উপরে তুমি ওই পানিটা একটু ছিটায়া যাও। যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারে না, ওই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামগুলি পিছন দিকে ভাগতে থাকবে। তখন সময় ওই ফেরেশতারা দেখবে জাহান্নাম অটোমেটিক পিছনে ভাগতেছে। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা যেই ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আল্লাহ গো, যেই কিসের একটু পানি দিলা, যেই পানির কারণে জাহান্নাম পিছনে ভাগতেছে, এই পানিটা কি কোনো সাগর সমুদ্রের পানি? এটা কোন নদী নালার পানি? এটা কি জমজমের পানি নাকি আবে কাউসারের পানি? এটা কিসের পানি জানতে চাই। আল্লাহ বলবেন, না না, ও দুনিয়ার মানুষ শুনিয়া নে, ওই পানিটা হলো ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, এই পানিটা জমজমের পানিও না, আবে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা হলো দুনিয়ার মধ্যে এতিম নবী আখির জামানার নবীর উম্মতরা, গুনাহগার উম্মতরা গভীর রাতে উঠে উঠে আমি আল্লাহর দরবার কান্না করেছিল। ওই কান্নার চোখের পানিগুলো আমি আল্লাহ অযথা পালাই নাই, সেই পানিগুলো আমি আল্লাহ তাআলা জমাট করে রেখেছিলাম। সেই পানি আতিনা আতি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকবানা হাসান, ইয়া গিয়াসাল مستغيثين هدينا لافتخار بالعلوم والغنى हर गरीने नेक तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। ए সোনারঘাট হবিগঞ্জের এলাকার মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা জান, ও যুবতী বোন, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে পৌঁছে রে মা, ও বাবা গো, যারা ঘরের মধ্যে ঘুমায় গেছেন, মাই মাহফিলের মধ্যে না আইসা মায়ার নবী জানায় দেয়, দুনিয়ার উম্মত, জিকরুল্লাহর মজলিসের দামটা যদি জানতা, বান্দারে দুনিয়ার ব্যবসা বাণিজ্য পালাইয়া, দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডা পালাইয়া বান্দা সেই জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসে যাইতেও, কিন্তু বান্দা সেই জিকরুল্লাহর মজলিসটা জানে এত পরিমাণের সওয়াব, কিন্তু তারপরেও বান্দা কেন আসে না? বলে দুনিয়ার মানুষ তো প্রকাশ্যে সামনাসামনি নগদ লাভের চিন্তা করে, পিছনের লাভটা দেখে না। বান্দা নগদ লাভ দেখলেই বান্দা দিন নাই রাত নাই, বান্দারে না ঘুমাইয়া রাত্রে গভীর রাত্রে বান্দার দরবারে হাজির হয়। চেয়ারম্যান বলে দিল, এ বন্ধু
আমি বড় বিজি আছি, তুমি যেই জিনিসের প্রয়োজন তুমি রাত্রে এই 3টার সময় আমার সাথে দেখা করবা। ওই ব্যক্তি দেখা যায় 10টার সময় এই মেম্বার চেয়ারম্যানের বাড়ির মধ্যে বারান্দায় বসে রয়েছে। কিসের জন্য বসলা? ওই মেম্বার সাহেব কই দেখলাম উনি বাসায় আসছে কিনা, বলে না এখনো আসে নাই। ওই বাড়ির এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত বারবার আপ ডাউন দেয় আর বসে আর সিগারেট খায়, পান খায়। কি রে ভাই কি হইছে? বলে মেম্বার সাহেবের আশায় বসে রয়েছি। এক পর্যায়ে রাত 12টা হয়ে গেছে, কিন্তু জিজ্ঞাসা করলো এখনো কেন বসে রয়েছে? বলে আজকে মেম্বার সাহেব বলছে আজকে রাত 3টায় তার সাথে দেখা করার জন্য। বলে এত রাত্রে কেন? বলেছে আমার একটা জরুরত আছে, আমার মাইয়ার বিবাহের টাকার প্রয়োজন, আমার ঘর বানানোর প্রয়োজন। আমি বড় বিপদে, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমি বড় বিপদের মধ্যে। না হয়তো আগামীকালকে আমার মামলার একটা রায় যদি ওইদিক সেদিক হয়ে যায়, আমার জায়গা জমিন মাটার কেসের আসামির মধ্যে পড়ে যাব। এই মেম্বার চেয়ারম্যান যদি তার একটা কথার সহযোগিতা করে, ওই কথার জন্য বান্দা দিন নাই রাত নাই 24টা ঘন্টা বসে রইছে, ওই দুনিয়ার লাভ সামনাসামনি দেখছে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লাভ দেখছো তো দেখবেই বান্দা, কিন্তু সমস্যা নাই। আখিরাতের যেই মামলা তোর আমার জন্য শুধুই মাত্র চক্ষুটা বুঝা মুজা মাত্র বাকি, তারপর ওই যে শুরু হয়ে যাবে বান্দা, এটার থেকে তুই পালায়া যাওয়ার রাস্তা নাই। বান্দা সেই কবরের সেই বিপদ থেকে বাঁচার জন্য বান্দা তুই যদি চিন্তা করতি, তাহলে সেই জিকরুল্লাহর মজলিসের মধ্যে না আইসা দোকান পাটে রাস্তাঘাটের মধ্যে ঘরের মধ্যে ঘুমাইতো না। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, তুমি একটা মানুষ, আমিও একটা মানুষ। হয়তো আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন, কিন্তু আপনিও মানুষ আমিও মানুষ। এর বান্দা, কিন্তু তোমার আমার মধ্যে সম্মানের ব্যবধান আছে, ইলমের ব্যবধান আছে, বান্দারে মাকামের ব্যবধান আছে, জ্ঞানের ব্যবধান আছে। এই জন্যই আল্লাহ স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রাখছেন। কিন্তু বান্দা তুমি যদি দুনিয়ার সম্মানের জন্য এ বান্দা তুমি দৌড়াও, দুনিয়ার সম্মানের জন্য দৌড়াইলে সম্মান অর্জন করতে পারবা। কিন্তু বান্দা যদি কেউ যদি আখিরাতের সম্মানের দিকে দৌড়ায়, ওই ব্যক্তিও আখিরাতের সম্মান অর্জন করতে পারবে কিনা? পারবে তো? এরে মুসলমান, এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান আহাব্বা দুনিয়া ওয়া আযরা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযরা বি দুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। মায়ের নবী বলেন, ওই ব্যক্তি বড় জ্ঞানী ব্যক্তি যারা নাকি দুনিয়াকে লাত্তি মাইরা আখিরাতকে সামনে রেখে তার জিন্দেগিটাকে পরিবর্তন সাজায়া দেয়, আমার আল্লাহর গোলামি করে নবীর সুন্নত মানে, ওই ব্যক্তিটা বড় দামি ব্যক্তি। আর যারা নাকি আখিরাতকে পিছনে পালাইয়া দুনিয়ার স্বার্থ দুনিয়ার আরামায়েশের জন্য দৌড়ায়, ওই ব্যক্তির মতো কমবক্ত নাদান ব্যক্তি আর পৃথিবীর মুখ দেখেও আর হতে পারে না। এর মুসলমান, এই জন্য আমার তেলাওয়াতকারী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার মানুষে দুনিয়ার মধ্যে আসছো, আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি তোর জন্য। যা কিছু চক্ষু দিয়া বান্দা তুমি দেখো সমস্ত কিছু তোর জন্য বানাইছি। কিন্তু বান্দা শুনিয়া নে, কিন্তু তোকে কার জন্য বানাইছি জানোস নি? তোকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান, আল্লাহর ইবাদত তো ও আসাম পাড়া এলাকার মুসলমান গো, তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়া কোথায় লুকাইলা? তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়া তুমি কি করতেছো? আমার মাওলার কাছে একদিন হিসাব দিতে হবে, সেই হিসাবের দিন তুমি লুকাচুরি করলে হবে না। পারবা না রে বান্দা,
একটা পোস্টার মাহফিলের হ্যান্ডবিল বানানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। এটার শুরু আছে, শেষ আছে, কতক্ষণ পর্যন্ত কার কার নাম লেখা আছে। আল্লাহ বলেন বান্দা শুনিয়া নে, তোর আমারও একটা লিস্টি আছে। দুনিয়ায় আসছিলাম যেই দিন, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত লিস্টি হয়ে যাবে। আল্লাহ সূরা বানী ইসরাইলের মধ্যে 15 নম্বর পারার আল্লাহ তাআলা 2 নম্বর পৃষ্ঠারে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দারে, দুনিয়ার মধ্যে যা করেছো, যা বলেছো, যা শুনেছো তুমি সমস্ত কিছুই আমি আল্লাহ তোমার জন্য লিখে লিপিবদ্ধ করে রাখলাম। ওই কিতাবটা বান্দা হাসরের ময়দানে তোমার আমার প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। বান্দা শুনিয়া নে, ওই হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে বলবে বান্দা আয় আয়। ওই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কে বইলা বান্দাস তুই এই এই কাজ করেছিলে, বান্দা বলবে না। কিন্তু আল্লাহ বলবেন না না, বান্দা যা কিছু করেছ তোর তো একটা কিতাব লিপিবদ্ধ আছে, নে তোর আমলনামা তোর হাতের মধ্যে নে। এরে বান্দা শুধু তাই নয়, আপনার আমার হাতে সাক্ষী দিতে থাকবে, পায়ে সাক্ষী দিতে থাকবে। এরে বান্দা শুধু তাই নয়, সমস্ত শরীরে উত্তপতঙ্গ সমস্ত কিছুই সাক্ষী দিতে থাকবে। এরে বান্দা ওই সাক্ষীর সময় লুকানোর কোনো রাস্তা নাই রে বান্দা। যে আজকে বলেছ আমরা সিরিয়ালের মধ্যে না দাঁড়াইয়া চুরি কইরা জুরের মধ্যে দাঁড়াইয়া গেল, কিন্তু বান্দা আল্লাহ বলেন গোলাম হাসরের ময়দানে জুরের চাপার ক্ষমতার দাপট চলবে না। আল্লাহর সাথে যেই ব্যক্তি সম্মানের মর্যাদার সম্পর্ক লাগায় দিবে, আল্লাহকে ভয় করবে, হাসরের ময়দানে তার সম্মান ইজ্জতের মর্যাদা বেড়ে যাবে। এর মুসলমান এবার আসেন, এই আমার আলোচনার ভিতরেই কথা বলতেছি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এই সম্মানটা যদি আল্লাহর জন্য হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী জিয়া, খালেদা জিয়া, এর বান্দা উনিও একটা মহিলা মানুষ, হাসিনাও একটা মহিলা মানুষ। সাবেক প্রধানমন্ত্রী দুইজন, কিন্তু একজন আমার আল্লাহকে এত পরিমাণের ভয় করছে, উলামায়ে কেরামদের পক্ষে কথা বলেছে, আলেমদের পক্ষে কথা বলেছে, কোরআন আর ইজ্জতের রক্ষার কথা বলেছে, ইসলাম বিরোধী কোনো কথা বলে নাই। 3 বারের সংসদ এর নির্বাচিত প্রধান সাবেক মন্ত্রী হওয়ার পরেও বান্দা এই যে ইসলামের বিরোধিতা করে নাই। ওর জন্য আজকে বাংলাদেশের সমস্ত আলেম উলামা ওনার অসুস্থতার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের সমস্ত আলেমরা দোয়া করে। এটা একমাত্র কিসের জন্য? বান্দারে তুমিও একটা মানুষ, পাশের বাড়ির একটা ভাই উনিও একটা মানুষ, কিন্তু একজনের জন্য মানুষ দোয়া করে, অপর একটা মানুষের জন্য মানুষ বদদুয়া করে। কিসের জন্য বাবা শুনিয়া নাও, তুমি যদি ভালো আচরণ ভালো তুমি ব্যবহার করে যাও, এই জন্য তোমার জন্য দুনিয়ার মানুষ কান্না করবে, দোয়া করবে। এই জন্য গতকালকে রাত্রে দেখলাম বান্দারে যেই যে খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের মধ্যে সমস্ত দলের লোকরা দেখতে যায়, আলেম উলামাওয়া যায়, আলেম উলামারা আল্লাহওয়ালারা দোয়া করতেছে, সারা বাংলাদেশের আলেমরা। কিসের জন্য? শুধুই উনিকে টাকা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কোনো কিছুই দেয় নাই। একমাত্র কোরআনের পক্ষে কথা বলেছে, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে তার বিরুদ্ধে বক্তব্য এবং সংসদে আইন করেছিল, তার নাম হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আরেকজন সাবেক মন্ত্রী শেখ হাসিনাও বাংলার জমিনে ছিল রে, কিন্তু পর জন্য মানুষ বলে কায় হায় হাসিনা কোথায় পালাইয়া গেছে, তাকে যদি ধরতে পারতাম। এই যে বান্দা 5 আগস্টের দিন যদি সেই সংসদ ভবনে পাইতো, বলেন তো সেই হাসিনাকে বাংলার জমিনের মানুষ রুই রুই কয়ার পালাইতো, হেলিকপ্টার দিয়া পালাইয়া বাইগা গেছে, দলের চিন্তা করে নাই। বান্দা কিসের জন্য? বোঝানোর জন্য বলি, আমি আওয়ামী লীগের পক্ষে সাবর দেই না, বিএনপির পক্ষে আমি সাবর দেই না, এটা বোঝানোর জন্য বলি বান্দা
তুমি আচার ব্যবহার মোহাব্বত ভালোবাসা যদি তোমার সুন্দর চরিত্রবান হয়ে যায়, তোমার জন্য এলাকার মানুষ কান্না করবে, এলাকার মানুষ দোয়া করবে, কিয়ামত পর্যন্ত তোমার নামটা স্মরণ করে লিখিত রাখবে। এর মুসলমান, আর যদি তুমি মানুষকে কষ্ট দাও, তুমি যদি মানুষের উপরে জুলুম অত্যাচার করো, তোমাকে তো মারার জন্য চেষ্টা করবেই করবে। এক সময় পতন হয়ে যাবে, আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবা না। কিন্তু দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তোমার বদুয়া দিবে, তোমাকে গালি দিবে, মরণের পর তুমি জাহান্নামের আযাব তো পাইবা, দুনিয়ার আযাবেই তোমার শেষ হবে না। এই জন্য সুন্দর মানুষ হয়ে যাও ও দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা, দুনিয়ার মানুষকে তুমি ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আমার সাথে জবাব দেন, মূল আলোচনার মধ্যে যাইতেছি। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এ বান্দা, সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? ফসলতার মধ্যে ভালো করার মালিক কে? আবার ফসলগুলা ধ্বংস করার মালিক কে? ও বান্দা শুনিয়া না, আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতার মালিক। তাহলে কেন তুমি কিসের দাপট দেখাও? কিসের জমিনের দাপট দেখাও? এ বান্দা, কিসের শক্তির দাপট দেখাও? দেখেন নাই নি বান্দা যে 21 তারিখের ভূমিকম্প হয়ে গেল? এই ভূমিকম্প দেখা গেল ও দুনিয়ার মানুষ রে, মাত্র 4-5 সেকেন্ডের ভূমিকম্প আল্লাহ ভয় দেখাইলেন। বাংলার মানুষ সারা বাংলাদেশ নাড়াচাড়া হয়ে গেল। ঢাকা ছিলাম, ঢাকা আমি মসজিদের মধ্যে ঢুকছি আর ভূমিকম্প শুরু হয়, আর দেখি এই মসজিদের বিল্ডিং গুলার এইভাবে কাত করে নাড়াচাড়া করে। দূর দিমুনা কি করব, আমি শামসুল ইসলামের কোনো হুঁশ ছিল না। ওরে বান্দা, কিসের কিয়ামতের আলামত, কিসের কিয়ামতের কম্পন? আল্লাহ যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের কম্পনের কথা চিন্তা তো দূরের কথা, মাত্র ভূমিকম্প, কয়েক সেকেন্ডের ভূমিকম্প। ঢাকা, পুরান ঢাকা, বাড্ডা, উত্তরা, গুলশান, ফ্লাইওভার, সাভারের গাউসিয়া, বিভিন্ন বিল্ডিং বান্দা পইরা গেছে। এই মসজিদের মিনার গুলা ভেঙে গেছে, বহু গার্মেন্টস গুলা ভেঙে গেছে। ফ্লাইওভারের এত দূরের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে এনে কাজ করা হইল, ফ্লাইওভার ভেঙে মানুষ মারা গেছে। বান্দারে, শক্তি কিসের শক্তি আর কিসের রাইফেলের তুমি ভয় দেখাও? কিসের ভয় নাই? একমাত্র ভয়ের মালিককে। ও দুনিয়ার মানুষ, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা, তোকে আমি আল্লাহ তাআলা বানাইছি রে, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত কর। ওই বান্দা কিসের ইবাদত করবে? এই বান্দা, তোকে আমি আল্লাহ কিসের জন্য বানাইছি? আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমি আল্লাহ বানাইছি তোকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা দিবে বান্দা? আমলের পরীক্ষা। আমল হলো দুইটা, একটা হলো নেক আমল আর একটা বদ আমল। নেক আমল করবি তো জান্নাতে যাবি, বদ আমল করবি তো জাহান্নামে যাবি। আল্লাহ বলেন, বান্দা, তোকে আমি দুনিয়ার মধ্যে পরীক্ষা করবই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরা বাকারার মধ্যে, এই যদি কোরআনের ধারাবাহিকতার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে লাইনের মধ্যে তালাশ করে দেখেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পাবা না। এমন কোন ব্যক্তি জান্নাত পাবা না পরীক্ষা ছাড়া। পরীক্ষা দিবে বান্দা, তুই জান্নাত পাবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ,
তুই পরীক্ষা তোকে আমি আল্লাহ করবই করব। ওই আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটা জিনিস দিয়া পরীক্ষার কথা বলেছেন। এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া তোকে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা তুই আমি আল্লাহকে ভয়, দুনিয়ার মধ্যে ভয় দেখাইয়া পরীক্ষা নিব। বান্দা সেই ভয় দেইখা দেইখা আমি আল্লাহর উপরে ভয় করবে। এই ভয়টা দেখানোর জন্যই আল্লাহ এই দুনিয়ার বাংলার জমিনের মধ্যে ভূমিকম্প দিল। এরে বান্দা সেই ভূমিকম্প দিয়ে আল্লাহ একটু ভয় দেখাইলেন। বান্দা কিসের মাস্তানি, কিসের ক্ষমতার খালেদা জিয়া, কিসের শেখ হাসিনা, কিসের জিয়াউর রহমান, কিসের শেখ মুজিব, কিসের এই দেশের মধ্যে যত রাজনীতির জামাত, হেফাজত, জমিয়ত, বান্দা যত রাজনীতির ক্ষমতা দেখাও, কিন্তু কোন ক্ষমতার গ্যারান্টি নাই। সমস্ত ক্ষমতার গ্যারান্টির মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যা কিছু করবা, যা কিছু বলবা, যা আমল করবা, যা খাইবা, সমস্ত কিছু করবা কার জন্য? একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা ভয় কর, ভয় করার মতো বান্দা তুই ভয় কর। আমি আল্লাহ তাআলা প্রথম নাম্বার আল্লাহ বলেছেন পরীক্ষা করব তোকে। এক নাম্বার ভয় দিয়া পরীক্ষা করব। হঠাৎ করে তোমার সামনে একটা বাঘ পড়ে যাবে, বাঘের ভয়, বাঘে নাকি খায় ফেলবে, সেই ভয়। এই বান্দা, এই বিদ্যুতে সামনে এতগুলা লোক, হঠাৎ করে বিদ্যুতের শট মেরে দিয়েছে, চিৎকার মেরেছে, আমাকে বাঁচাও। বলে কি হয়েছে? তুমি তো একটা বালা মানুষ, হঠাৎ করে চিৎকার দিলা কেন? বলে আমাকে কারেন্টের শট মারছে, আমি বাঁচবো না, বাঁচাও। কারেন্টের শটের তোমার ভয়। এ দুনিয়ার বান্দারা হঠাৎ করে রাত্রে, গভীর রাত্রে যায় পাশের ঘরের রাস্তার এক মানুষ ডাক দিয়ে বলে, কে যেন চিৎকার দেয়, আমাকে বাঁচাও। পাশের ডাকাত গুলার ওই ব্যক্তির কাছ থেকে মালপত্র নেওয়ার জন্য ছুরি দিয়ে আঘাত করে মালগুলা তো দিয়েই দিল, তার হাত থেকে, অস্ত্রর হাত থেকে বাঁচার জন্য জুড়ে চিৎকার দেয়, আমাকে বাঁচাও। ওই যে তোমার এতগুলা ভয়, এই দুনিয়ার সমস্ত কিছু বানাইছেন, ছুরি, অস্ত্র, পিস্তল, কারেন্ট, সমস্ত কিছু, ভাগ ভাল্লুক, দুনিয়ার সমস্ত যেগুলা জিনিস দিকে তুমি ভয় পাও, ওইগুলা জিনিস তো বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, যে নাকি ওইগুলা জিনিস বানাইছে, ওই জিনিসগুলা দেখে তুই যদি ভয় পাস, আমি যে আল্লাহ এই যে জিনিসগুলা বানাইছি, ও বান্দা, তুই আমি আল্লাহকে কি কেন ভয় করস না? আমি আল্লাহ কি ওইগুলা জিনিস থেকে আমি আল্লাহ কি কম? আমি আল্লাহর কি ভয় কি কম রে বান্দা? না না, মোটেও আমি আল্লাহ তাআলার ভয় কম না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, মিনাল খাউফি ওয়াল জু। ও বান্দারা, তোদেরকে আমি আল্লাহ তাআলা, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, বান্দা তোদেরকে আমি খোদা দিয়ে পরীক্ষা। বান্দা, অনেক মানুষ গরিব, টাকা নাই, পয়সা নাই, অন্যর মাল আত্মসাৎ করে কিনা, বান্দা ওই অন্যকে জুলুম করিয়া, আঘাত করিয়া মালপত্র আনে কিনা, ডাকাতি করে কিনা, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ওই পেটের ক্ষুধার যন্ত্রণায় সুদ ঘুষ আনে কিনা, হারাম খায় কিনা, ব্যাংক থেকে লোন আনে কিনা, আল্লাহ বলেন তোমাকে আমি সেই ক্ষুধার্ত অবস্থায় দিয়া পরীক্ষা করব। ও বান্দারা, তুমি আজ পর্যন্ত বলেন তো একটা দিন 3টা বেলার মধ্যে না খাইয়া কেউ থাকছেননি? এর মনে একটা মানুষ এখানে পাওয়া যাবে না। কিন্তু তারপর কেন আমার আল্লাহ তাআলাকে গালি দাও? বলে, আল্লাহ পাশের বাড়ির ব্যক্তি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, টাকার বিল্ডিং এর অভাব নাই, জমি জামার অভাব নাই, কিন্তু আমি 5 বেলা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তাসবিহ টিপি টিপি, এত বড় আল্লাহর জিকির করিয়া কেন আল্লাহ আমাকে দেয় নাই? আল্লাহ বলেন, বান্দা শুনিয়া না, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও আলেম, তোমার
তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও ব্যবসায়ীওয়ালা ভাই, তোমার জন্য ব্যবসাটা করাই পরীক্ষা। ও কৃষকওয়ালা ভাই, জমিওয়ালা ভাই, তোমার কৃষিকাজ করাই আল্লাহ বলেন তোমার জন্য পরীক্ষা। এর বান্দা যে যেই লাইনে আছে সেই লাইন থেকেই তোর পরীক্ষা নিয়ে নেব। সেই লাইনের ভিতর থেকে যদি একমাত্র আল্লাহকে রাজি আর খুশির জন্য বান্দা তোর জিন্দেগিটা চালাইতে পারো রে বান্দা, আল্লাহর নবী জানায়া দেন সেই পরীক্ষার মধ্যে যদি পাশ করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা তোর জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাতের মালিক বানায় দিবে। ও মুসলমান, এই জন্য কেমন ভয়, কেমন আল্লাহ তাআলা কুরাত অবস্থায় দিয়াও আপনাকে আমাকে এত পরিমাণের পরীক্ষা করবে। এর বান্দা কি আজকে আপনি আমি গরিব, বিল্ডিং নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, কোনো কিছুই নাই, এত টেনশন। বলে মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র ৬-৭ হাজার, ১০,০০০ টাকা। এই ইমাম সাহেব তুমি কেমনে চলো? বলে ইমাম সাহেব উলামায়ে কেরামদের জন্য মায়ার নবী কোনো দিনার দিরহাম দিয়া যায় নাই, টাকা পয়সা দিয়া যায় নাই। মায়ার নবী বলেন ও দুনিয়ার এলেমওয়ালা সম্পদের মালওয়ালারা শুনিয়া নাও, যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারাও ওয়ালা দিরহামা। মায়ার নবী বলেন তাদের জন্য আমি কোনো দিনার বা দিরহাম, স্বর্ণ মণিমুক্তা কোনো কিছু ব্যাংক ব্যালেন্স রেখে যাই নাই, আমি তাদের জন্য ইলমটা রেখে যাচ্ছি। ওই ইলমের এত দাম, সেই ইলমটা যার ভিতরে ঢুকাইবে, এই ইলমের কারণে দুনিয়ায় সম্মান, পরকালেও বান্দা সম্মানী হয়ে যাবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওই বান্দারা দুনিয়ার মধ্যে এত দামি হয়ে যাবে, হাসরের ময়দানে বড় দামি হয়ে যাবে। ওই বান্দারা আমার আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাদেরকে আমার আল্লাহ এই দিয়ে ধরে ধরে মায়ের নবীজি হাতে ধরে ধরে তাদেরকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। মুসলমান, এই জন্য দুনিয়ার মধ্যে যে যেই হালতে আসো বান্দা সেই হালতের উপরে সন্তুষ্ট থাকতে হবে। মুসলমান ভাই, আল্লাহ তাআলা তারপরে বলেন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দারা আমি মানুষদেরকে ফসল দিয়ে আমি পরীক্ষা করব। ফসল অনেক সময় ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুই বান্দা আল্লাহকে গালিশ দিস কিনা, তুই নারাজ হয়ে যাস কিনা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। বান্দারে তোকে আমি আল্লাহ তাআলা অসুস্থ দিয়া পরীক্ষা করব। এরে বান্দা আমি আল্লাহ তোকে সন্তান দিয়া পরীক্ষা করব, তুই ওই সন্তান পাইয়া আমি আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা। অনেককে আমার আল্লাহ ছেলে দেন, অনেকরে মেয়ে দেন, অনেকরে ছেলেও দেন, মেয়ে দেন, আবার কাউকে কোনো কিছুই দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা মেয়ে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলে মেয়ে দুটোটাই দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ কোনোটাই দেই না। কার কোনো ক্ষমতা আছে পারবে না? মুসলমান, না না। এই জন্য আল্লাহ বলেন সন্তান দিয়া পরীক্ষা করব। বান্দা তোমার ফসল ক্ষতিগ্রস্ত কইরা ব্যবসার মধ্যে আগুন ধরায়া লুস্কান দিয়া পরীক্ষা করব। ধৈর্য ধরস কিনা, আমি আল্লাহকে গালি দেস কিনা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিলেন পয়গম্বর আইয়ুব। এত বড় দামি একজন নবী ছিলেন পয়গম্বর আইয়ুব। এই আইয়ুব নবীকে আমার আল্লাহ এত পরীক্ষা নিয়েছে। ও পর্দার আম্মা জান, ও বৃদ্ধ বয়সের বাবাজি, ও যুবক ভাই গো, তোমাদের হাতে ধরি পায়ে ধরিয়া বোঝায়া যায়। বান্দা গভীর মনোযোগ দিয়া তুমি 2-5 মিনিটের একটু ঘটনা শোনো। আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ এত পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর কোনো সম্পদের অভাব ছিল না, সন্তানের অভাব ছিল না,
স্ত্রীর অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সমস্ত কিছুই আইয়ুব নবীকে আমার আল্লাহ দিয়েছে। আইয়ুব নবীজি সমস্ত কিছু পাইয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যায় নাই। আইয়ুব পয়গম্বর সমস্ত কিছু, সন্তান, ধন সম্পদ, ক্ষমতা, সমস্ত কিছু পাইয়া আমার আল্লাহর জিকির একটা মুহূর্তের জন্য বলে নাই। আল্লাহর উপরে জিকির করে আর বিবি স্ত্রীদেরকে বলে, সন্তানদেরকে বলে, আমার ঘরের মধ্যে একটা মিনিট, একটা মুহূর্তের জন্য যেন আল্লাহর নামটা যেন বাকি না যায়। প্রতিটা মুহূর্তে আল্লাহর যেন নাম এই ঘরের মধ্যে নেওয়া হয়। আইয়ুব নবী সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট, সব সময় শুকর আদায় করে। ইবলিসের দেইকা বড় মাথা গরম। আল্লাহর কাছে গিয়ে ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, আইয়ুব তো সম্পদের মায়ায় আপনার ইবাদত করে। আল্লাহ বলেন, না না। বলে, তাহলে কেন? ওই আপনার আইয়ুব তো সন্তানের মায়ায় ইবাদত করে। আল্লাহ গো, ওই আইয়ুব তো ক্ষমতা পাইয়া ক্ষমতার মায়ায় ইবাদত করে। ও আল্লাহ, আইয়ুব নবীর বিবির অভাব নাই, সেই বিবির উপরে মায়া, খুশি হইয়া আপনার ইবাদত করে। আল্লাহ বলেন, না না ইবলিস, শুনিয়া নে, সে আইয়ুব তার দিল থেকে আমি আল্লাহকে ইবাদত করে। ইবলিস কয়, আমি মানি না। আল্লাহ বলে, তাহলে পরীক্ষা করে নে। আইয়ুব নবীর সমস্ত সম্পদের মধ্যে আল্লাহ আগুন লাগায়া জ্বালায়া দিয়েছে। ইবলিস গিয়া আইয়ুব নবীর কাছে দাঁড়া বলে, আইয়ুব, তোমার ওই ফসলাদির সমস্ত ধন সম্পদ, টাকার পাহাড়ের মধ্যে আগুন লেগে গেছে। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ। এই তো ইবলিসের মাথা গরম। হায় হায়, আইয়ুব নবী তো আলহামদুলিল্লাহ বলল, শুকরিয়া জ্ঞাপন করলো। আইয়ুব নবী তো ভুলে নাই আল্লাহকে। দ্বিতীয়ত আল্লাহর কাছে ইবলিস বলে, মানি না। আইয়ুব নবীর সেই সমস্ত সন্তানগুলা ছিল বিল্ডিং এর মধ্যে ঘুমন্তি ছিল, ওই বিল্ডিং ভাঙ্গা আইয়ুব নবীর সমস্ত সন্তানরা দুনিয়াতে চিরবিদায় হয়ে গেল। বান্দা দিলের কান লাগায় কথাগুলি শুনি। আইয়ুব নবীর সন্তান নাই, সম্পদ নাই। আইয়ুব নবীর ক্ষমতাও চিনায় নিয়েছেন আল্লাহ। আইয়ুব নবীর সমস্ত কিছু চলে গেল। ইবলিস গিয়া বলে, আইয়ুব, তোমার সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করেছে। এই সময় আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ। ইবলিসের মাথা গরম। ইবলিস ডাক দিয়া বলে, আইয়ুব, সমস্ত কিছু ধ্বংস হইল, তুমি নাউজুবিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া বলে, এই ইবলিস শুনিয়া নে, ওই ধন সম্পদ, এতদিন টাকা পয়সা থাকার কারণে আমি আইয়ুব আল্লাহর ইবাদত করতে আমার বড় ব্যাঘাত হতো। আজকে আমি আইয়ুবের সন্তান নাই, বিবি নাই, আমি আইয়ুবের এই ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, আজ আমার কোনো টেনশন নাই। আজ থেকে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করতে পারবো। আইয়ুব পয়গম্বর এই কথা বলার পর ইবলিস বলে, মানি না। ও দুনিয়ার মানুষ দেখে না আইয়ুব নবী কেমন পরীক্ষা দিয়েছে। এ বান্দা, আইয়ুব নবীকে আমার আল্লাহ এত কঠিন একটা পরীক্ষার মধ্যে আইয়ুব নবীকে আমার আল্লাহ অসুস্থতা দিয়েছেন। শরীরের মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেল, কিরাপুক জইমা গেল। আইয়ুব নবী এক পর্যায়ে এত কষ্টের মধ্যেও আমার আল্লাহকে ভুলে না। স্ত্রীরা পাশের মধ্যে ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আয় হায়, তোমার শরীরের এই কিরাপুকে আর গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। আইয়ুব নবীর এলাকার মানুষ বলে, আইয়ুব, তুমি এই এলাকা চাইরা বাইগা যাও, তোমাকে আর আমরা সহ্য করতে পারি না। আইয়ুব পয়গম্বর এই এলাকা চাইরা জঙ্গলের মধ্যে চলে গেছে। মানুষ তারা দিয়েছে বাবা। আইয়ুব নবী সেই জঙ্গলের মধ্যে গিয়াও আল্লাহকে ভুলে নাই, আল্লাহর নাম জপতেছে। হঠাৎ করে অনেকগুলা বিবি ছিল আইয়ুব নবীর পাশে দাঁড়ায় বলে, নবী গো, হে আইয়ুব স্বামী আমার, আমাদেরকে আপনি তালাক দিয়া দেন, তালাক দিয়া দেন, আমরা চলে যাব। আমরা সেই কষ্টের সময় এই গন্ধ সহ্য করতে পারি না। সমস্ত বিবিদেরকে আইয়ুব নবী বললেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম, তালাক দিলাম, তোমরা চলে যাও, যাইতে চেয়েছো যাও যাও। কিন্তু হঠাৎ করে আইয়ুব পয়গম্বর একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহর নাম লইতেছে। এত কঠিন পরীক্ষা আইয়ুব পয়গম্বরের এক পর্যায়ে জিহ্বার মধ্যে কিরাপুকে দইরা পালাইছে। আইয়ুব পয়গম্বর হঠাৎ করে তাকা দেখে ডানে বামে আমার এলাকার কোনো
দুঃখ নাই, সমস্ত মানুষ তো তারা দিয়েছে, আমার স্ত্রী গুলাও আমার কাছ থেকে বিদায় নিয়েছে। এত পরিমাণের শরীরের মধ্যে কিরা রোগ, এত পরিমাণের কিরাগুলা জইমা গেছে। এখন দেখা যায় এত সুন্দর করে, এত কষ্টর মধ্যেও আল্লাহর নাম লইতাম, মজা লাগতো। কিন্তু আজকে আমি আয়ুব নবী তাকায় দেখি আমার জিহ্বার মধ্যে আমার কিরা পোক জইমা গেছে। হায় বাবা আয়ুব পয়গম্বর চোখের পানি পালায় আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এতদিন এত বড় রোগের সময় আল্লাহ আপনাকে বলি নাই। আল্লাহ আপনার নামটা লইয়া মজা পাইছি, কোনো কষ্ট হয় নাই রে আল্লাহ। এত দীর্ঘ 17-18 বছর পর্যন্ত বিছনায় পালায় রাখলেন আল্লাহ গো, আপনাকে একটা মুহূর্তের জন্য আমার জিহ্বা দিয়ে আপনাকে বলি নাই। আজকে আমি তাকায় দেখি আয়ুব আমার জিহ্বার মধ্যে কিরা পোক জইমা গেছে। আল্লাহ, এটাই আমার আজকের কান্না, বিরহের বেদনা। আমার সেই জিহ্বার মধ্যে কিরা পোক জইমা গেছে, আমি ওই জিহ্বা দিয়া আল্লাহ তোমার নাম আর জপতে পারবো না। আয়ুব নবী ওইভাবে কান্না করতেছে আর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার দুনিয়ার বন্ধু বান্ধব ইষ্টি গোষ্ঠী মায়ের মানুষ সবাই তাড়ায় দিয়েছে। ও আল্লাহ, অনেকগুলা স্ত্রী ছিল, সবাই আল্লাহ চলে গেছে। সমস্ত দুনিয়ার মানুষ আমাকে বিদায় জানাইছে। আল্লাহ তোমার দরবার থেকে আমাকে বিদায় করে দিও না। আল্লাহ আপনার দরবার থেকে আমাকে আপনি বিদায় করে দিয়েন না। ইতিমধ্যে কান্না করে আয়ুব হঠাৎ করে পাশে দাঁড়ায় দেখে ওনার একজন স্ত্রী, যার নাম হলো রহিমা, যার নাম কোরআনের মধ্যে আসছে রহমা, আর মানুষ বলে রহিমা। রহিমা নামক স্ত্রী পাশের মধ্যে দাঁড়ায় ডাক দিয়া বলে, স্বামী গো, সমস্ত স্ত্রীকে বিদায় করে দিলেন, আমাকে আপনি বিদায় করবেন না। ও স্বামী গো, আমাকে বিদায় করবেন না। আইয়ুব নবী বলেন, কেন কেন সমস্ত স্ত্রীরা চলিয়া যায়, তুমিও যাও? বলে, না না পয়গম্বর, আমি যাইতে পারবো না। আমি ইউসুফ নবীর কন্যা, আমার দুনিয়ার মধ্যে আমল নাই, নেক নাই, কোনো কিছুই নাই। আমি হাসরের ময়দানের কঠিন মুহূর্তের সময়, আমি সেই মুহূর্তের সময় মানুষগুলা নাফসি নাফসি বলবে। ওই সময় আমাকে আল্লাহ যে জিজ্ঞাসা করে, এ রহমা, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? তখন সময় আমার কোনো নেক আমল আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো না। ও স্বামী গো, তখন সময় কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমি একজন আপনার আদরের নবী আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। ওই সময় আমার আল্লাহ, ও নবী গো, আপনার উপরে রহমতের ছায়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে দিবে। আর আপনার স্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহ আমার উপরে নেক নজরের রহমতের নজর দিয়া আমাকেও মাফ করিয়া জান্নাত দিবে। এরে মুসলমান, একটা নবীর স্ত্রী হইয়াও জাহান্নামের ভয়ে কেমন ভাবে কান্না করেছে। ওই আইয়ুব নবী 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে পড়িয়াও আমার আল্লাহকে বলে নাই। ও হবিগঞ্জ সোনারঘাট এলাকার মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা যান, ও বৃদ্ধ বয়সের বাবাজি, আমার আল্লাহকে তুমি একটু বিপদ আসলেই ভুইলা যাও। কেন কেন শুনিয়া না, ওই বিপদ তো আসল কোনো বিপদ নয়, হাসরের ময়দানের বিপদ, কঠিন বিপদ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ বান্দা, আল্লাহ তাআলা জানা দেয়, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আপন সন্তান মাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, একে অপর দিকে পলায়ন করবে। হাসরের ময়দানের তো বান্দা দূরের কথা, দুনিয়ার সেই ভূমিকম্পের সময় ভিডিও ক্লিপের মধ্যে দেখা গেল রে বান্দা, বাবা সন্তানকে রাইকা বিল্ডিং থেকে পলাইছে। এরে মুসলমান ভাই, হাসরের ময়দানের তো দূরের কথা, দুনিয়ার সেই ভয়াবহ দিকে মানুষ বড় পাগল পরা হয়ে গেছে। এই জন্য ভাই, আল্লাহ
আল্লাহকে ভয় করো রে বান্দা, ভয় করার মতো ভয় করিয়া। আইয়ুব নবীর এত পরিমাণের ভয়, আল্লাহকে এত কষ্টের মুহূর্তেও একটা বারের জন্য বলে নাই। রহিমা কান্না করেও, ও স্বামী গো, আমি এই জন্য কান্না করি, হাসরের ময়দানের এত কঠিন অবস্থা, হাসরের ময়দানের যেই কঠিন অবস্থার সময় সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, সমস্ত মানুষগুলারা নবী নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ইব্রাহিম বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, এই দুনিয়ার মানুষ ঈসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি, আইয়ুব নবী বলবে ইয়া নাফসি, সকল নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিতে থাকবে। হঠাৎ করে ওই জাহান্নামের বিকট আওয়াজ, একদিকে জাহান্নাম আর ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ, জাহান্নামী ব্যক্তিগুলা আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, তারপরে বিচারের কাজটা শেষ করে ওই জাহান্নামগুলা দিব। আল্লাহর কথা মানে না জাহান্নাম, তারপরেও বিকট আওয়াজ দেয়। ওপর দিকে আমার আল্লাহর রাগে রাগান্বিত আওয়াজ, আল্লাহ তাআলার সেই রাগে রাগান্বিত আওয়াজ হাসরের ময়দানে বড় চিৎকার দেয়। এই অবস্থায় কেউ কারো খোঁজ নেয় না। হঠাৎ করে আল্লাহ ডান পাশে মায়ার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে। সেই সময় মায়ার নবী উম্মতি বলে কাঁদবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে নবী গো, আপনি কেন একানের মধ্যে সাজদা দিয়ে কান্না করেন, আপনি মাথা উঠান। নবী গো, আজকে আপনাকে আমি কাঁদাবো না, আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আপনাকে আমি খুশি করার অঙ্গীকার করে রাখছি। নবী আপনি মাথা উঠান, কি চান, যা চাবেন আমি আল্লাহ আজকে দিয়া দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলবে আল্লাহ, আজকে আমার এই একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আপনার তরি জান্নাতে যাব না, ওই জাহান্নামকে তামান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে তামানোর জন্য একটু বরকতি পানি হাতে নিয়া ফেরেশতারা হাতে দিয়া বলবে ও ফেরেশতারা, ওই জাহান্নামের উপরে তুমি ওই পানিটা একটু ছিটায়া যাও। যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারে না, ওই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামগুলি পিছন দিকে ভাগতে থাকবে। তখন সময় ওই ফেরেশতারা দেখবে জাহান্নাম অটোমেটিক পিছনে ভাগতেছে। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা যেই ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আল্লাহ গো, যে কিসের একটু পানি দিলা, যেই পানির কারণে জাহান্নাম পিছনে ভাগতেছে, এই পানিটা কি কোনো সাগর সমুদ্রের পানি, এটা কোন নদী নালার পানি, এটা কি জমজমের পানি নাকি আবে কাউসারের পানি, এটা কিসের পানি জানতে চাই। আল্লাহ বলবেন না না, ও দুনিয়ার মানুষ শুনিয়া নে, ওই পানিটা হলো ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে এই পানিটা জমজমের পানিও না, আবে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা হলো দুনিয়ার মধ্যে এতিম নবী আখির জামানার নবীর উম্মতরা, গুনাহগার উম্মতরা গভীর রাতে উঠে উঠে আমি আল্লাহর দরবারে কান্না করেছিল, ওই কান্নার চোখের পানিগুলো আমি আল্লাহ অযথা পালাই নাই, সেই পানিগুলো আমি আল্লাহ তাআলা জমাট করে রেখেছিলাম সেই পানি। ও মুসলমান, কিসের চোখের পানি জানো? মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আপনার আমার গুনার জন্য জাহান্নামের আগুনটা জ্বলতেছে রে বাবা, ওই জাহান্নামের আগুনটা নিবানোর জন্য দুনিয়ার কোন ফায়ার সার্ভিস হবে না, দুনিয়ার মানুষের শক্তি দ্বারা হবে না, দুনিয়ার কোন সাগর সমুদ্রের পানি দ্বারা হবে না। ওই জাহান্নামের আগুনটা যদি নিবাইতে চাও, তাহলে একমাত্র রে বাবা আপনার আমার সেই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনটা নিভে যাবে। আরে দুনিয়ার মানুষ, তখন সময় মায়ের নবীকে আল্লাহ তাআলা বলবেন ও নবী, আপনি এই উম্মতগুলাকে বাছাই করে করে আপনার উম্মতগুলাকে সাইড করে জান্নাতের গেইটে নিয়ে যান। মায়ের নবী তখন সময় ওই উম্মতগুলাকে বাছাই করে করে নেবেন। আম্মাজান নবীজির শাহ নবীজি আম্মাজান আয়েশার সামনে এই ওয়াজটা করছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে নবী গো, হাসরের ময়দানে
আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অসহস্র লক্ষ, ১৬ লক্ষ, ২,২৪,০০০ নবী পয়গম্বরের উম্মতরা থাকবে। তেকানের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন কিভাবে? মায়ার নবী বলেন, আয়েশা শুনিয়া নাও, একটা বিশাল বড় একটা ছাগলের বিশাল বলে একটা ছাগলের পাড়ের মধ্যে সান কপালি ছাগলগুলাকে চিনতে সহজ হয় না কঠিন হয়? বলে সহজ হয়। তাহলে ওই উম্মতগুলার মধ্যে হাসরের ময়দানের মধ্যে ওই কানের মধ্যে যারা আমার কাটি উম্মত হবে, ওই জায়গার মধ্যে যারা আমি নবীর কাটি আশেক হয়ে যাবে, তাদের ওজুর অঙ্গগুলার মধ্যে আমি নবীজি দেখতে পাবো। এই নূরে তার চেহারার মধ্যে জলমল করতে থাকবে। মায়ার নবী আপনাকে আমাকে চিনিয়া চিনিয়া হাবে কাউসারের পেয়ালার পানির সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর মায়ার নবীজি নিজের হাত দিয়া পানি পেয়ালা দান করবে, আর একজন ফেরেশতারা হাত দিয়া লাইন ধরে ধরে দিতে থাকবে। হঠাৎ করে দিতে দিতে হঠাৎ করে রে বান্দা, শুধু নবীজির আলোচনা তো শুধুই মাত্র দয়ার আলোচনা না, না, একজন একজন করে আসবে। মায়ার নবীজির দয়ার নবীর রহমতের নবীর হাতের পেয়ালা পান করবে। হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। তখন সময় সেই পর্দা পড়ে যাওয়ার পর মায়ার নবী ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মত গুলা কি শেষ? এই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আপনার উম্মতরা শেষ না, তা হইলে পর্দাটা কেন পড়লো? আমার উম্মতরা কেন আসে না? তখন সময় আমার ওই ফেরেশতাদেরকে, ওই নবীকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর, ওই যে পর্দাটা পড়ে গেল, ওই পর্দার মধ্যে যারা আটকায় পড়ে গেছে এরা আপনার আসল উম্মত না, কাটে উম্মত না। দুনিয়ার মধ্যে আপনার সুন্নতের তাবেদারি করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, উলামায়ে কেরামদেরকে সম্মান করে নাই, মসজিদের মধ্যে মোহাব্বত করে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। যারা হজ করেছে তাদেরকে গালি দিয়েছে। যারা মাহফিলের মধ্যে ওই বান্দারা আসে নাই, যারা আসছে তাদেরকে গালি দিয়েছে। যারা মসজিদ মাহফিলের মধ্যে দান করেছে ওদেরকে তারা গালি দিয়েছে, তারা দান করে নাই। যারা নামাজ পড়ছে ওই নামাজি ব্যক্তিদেরকে তারা গালি দিয়েছে। ওদের জন্য আজকে এরা আপনার কাটি আশেক না, এই জন্য পর্দা পড়ে গেছে। মায়ের নবী বলবেন, সোহকান সোহকান চলে যা, আজকে আমি নবী তোদেরকে চিনি না। ও নবীর আশেকের দল, ও সোনারঘাট এলাকার মুসলমান গো, ওই নবীর সামনে যদি পর্দার মধ্যে আটকায় পড়ে যান, সেই দিন আপনার মা আপন হবে না, বাবা আপন হবে না। হাসরের ময়দানের কঠিন মুহূর্তে তোমাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না রে মুসলমান। মায়ের নবী জানায় দে, দুনিয়ার মানুষরা শুনিয়া নে, হাসরের ময়দানের এই ভয়াবহ থেকে যদি বান্দা তুমি যদি বাঁচতে হয় রে বান্দা, শুনিয়া নে, ওই নবীর সুন্নতের দাবি দরা করতে হবে, নবীর সুন্নত আর মহব্বতের ভালোবাসা বাঁচতে হবে রে মুসলমান। না হয় হাসরের ময়দানে তুমি আমি নাজাত পাইব না। এই জন্য মুসলমান ভাই, আইয়ুব নবী এত কষ্টের পরও একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। এই জন্য আপনি আমি যত কষ্টেই থাকি আল্লাহ পরীক্ষা করবে। এত কঠিন মুহূর্তে পরীক্ষা, আইয়ুব নবী পরীক্ষার মধ্যে পাশ করেছে, ফেল করে নাই। বান্দা শুধুই মাত্র তাই নয়, আল্লাহ দে বলেছেন মিনাল জু, ও বান্দা তোদেরকে আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করবো রে বান্দা। কিসের খোদা জাননি? তুমি আমি কিসের গরিব? একদিন পর্যন্ত না খাইয়া থাকলাম না। নবীজির আদরের কলিজার টুকরা হাসান হুসাইন নাতি, উনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, মায়ের নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়। দিনের দাওয়াত দিয়া প্রতিমধ্যে ওই ফাতেমার ঘরের মধ্যে উঠলেন। ঘরের দরওয়াজার মধ্যে ডাক দেয়, ও ফাতেমা, মা গো তুমি একটু দরজা খুলো, তোমাকে দেখার জন্য আসছি। ও মা গো, মা শুনিয়া নাও, নবীজির পরিবারের কেমন ক্ষুধার্ত ছিল, কেমন গরিব ছিলেন, কেমন অসহায় ছিলেন। ওই ফাতেমা দরজা খুলে নাও। নবী দ্বিতীয়বার বললেন, ফাতেমা দরজা খুলো, কিন্তু ফাতেমা কোনো ভিতর থেকে জবাব দেয় না, দরজাটাও খুলতেছে না। ফাতেমা কি রে? দ্বিতীয়বার মায়ের নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, ও মা, আমি কিসের অন্যায় করলাম রে মা?
দুইটা ডাক দিলাম, কোনো জবাব দিলি না মা, দরজাটা তো খুললে না। ও মা, আমি কি অন্যায় করলাম, তুই কেন দরজাটা খুলস না? মায়ার নবীর সেই জবাব শুনিয়া ফাতেমা ভেঙে পড়লেন, আর ডাক দিয়ে বলে, ও বাবা গো, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না রে বাবা, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ও বাবা গো, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আমি দরজাটা কেন খুলি না রে বাবা? আমি যে দরজাটা কইলাম, ও বাবা গো, তোমার সামনে যে দাঁড়াইব, দাঁড়ানোর মতো আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমার জামা নাই, কাপড় নাই রে বাবা। ওই মায়ের নবী শুনিয়া নবীর গায়ের মধ্যে বাড়তি একটা চাদর ঝুলানি ছিল, ওই চাদরটা মায়ের নবী দরজার পাক দিয়া দিলেন। ফাতেমা শরীরটাকে রাইকা দরজাটা খুলে দিলেন, নবী ঘরের মধ্যে ঢুইকা নবীর মেয়ে ফাতেমার দিকে তাকায়, তাকায়া চোখের পানি পালাইতেছে। আর মেয়ে ফাতেমা দেখে বাবা কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, বাবা কেন আপনি কান্না করতেছেন রে বাবা, কিসের জন্য, কি কষ্ট হয়েছে? মায়ের নবী বলে, মা গো মা, ফাতেমা বলো, তোমার শরীরটা শুকায় গেছে, কয়দিন পর্যন্ত খাবার খাও নাই? ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি যদি না খাইয়াও মারা যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু বাবা গো, আমি মা হইয়া আপনার যে বুকের তাআত, এই হাসান হুসাইন দুইটা নাতিকে 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। বাবা গো, বলো বলো, যেই মা সন্তান থেকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না, ওই মায়ের দিলের মধ্যে কেমন বিরহের বেদনা লাগবে রে বাবা? মায়ের নবী বলেন, এখন কই? বলে, ওই হাসান হুসাইন পাশে ঘুমায় গেছে কান্না করে করে খাবারের জন্য রে বাবা। ওই জায়গায় পানি একটা পাতিলের মধ্যে জাল দিতেছি, বুঝাইছি রান্না হইলে তোমাদেরকে খাবার দিব, ঘুমায় যাও। তারা ঘুমাইস। ও বাবা গো, তারা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি মাকে যখন মা বলবে, মা খাবার দাও, বলো বাবা আমি কোথার থেকে তাদেরকে খাবার দিব? ওই সময় বলার পর হঠাৎ করে পাশ দিয়ে নবীর কথা শুনিয়া, নানার কথা শুনিয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে যায়। হাসান হুসাইন নবীর সামনে টানি একজন বামে পয়সা যায়, আর বলে, ও নানা গো, আপনি আসছেন ভালো হইছেন। এর নানা, আসছেন ভালো হইছে, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। মায়ার নবী বলেন, ও নাতি, তোমরা কি 2 ভাই কিসের ঝগড়া করছো? কি বিচারে দিবা বলো বলো। ওই নাতি ডাক দিয়া বলে, নানা গো, আমরা 2 ভাই কোনো ঝগড়া করি নাই, আজকে আমরা আপন 2 ভাই বাদী হইয়া আপন মাকে আসামি বানাইয়া আসামির বাবার কাছে আজকে বিচারে দিতে চাই। নানা গো, বলো বলো, তুমি সঠিক বিচার করবানি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন নাতি শোনো, আমি তো কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন ইনসাফের নবী, আমি মেয়ের দিকে তাকাবো না, আমি নাতির দিকে তাকাবো না, আমি সঠিক বিচার করব না। নাতি বলো। ওই হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা গো, আমার মা আপনার কন্যা ফাতেমা আজকে 3 দিন পর্যন্ত আমরা 2 ভাইকে কোনো খাবার দেয় না, খাবার না খাইতে খাইতে 2টা ভাই পেটের মধ্যে 3টা পাথর পেটে বানছি। ও নানা গো, সেই বিচারটাই আপনি করেন। মায়ার রাহমাতুল লিল আলামিন চোখের পানি পালায়া দিতেছে, ওজরে কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, ও নাতি হাসান হুসাইন, আমি সেই বিচার আমি করতে পারবো না। বলে, দেখছো, বলেছিলাম উনি সত্য বিচার করতে পারবে না, বাস্তবায়ন হয়ে গেছে। উনার মেয়েদেরকে সত্য বিচার করে নাই, সঠিক বিচার করে নাই। মায়ের নবী বলে, হাসান হুসাইন, তুমি বলেছো আমি বিচার করব না মেয়েদেরকে, না না, তোরা আমার সামনে দাঁড়া। 3 দিন না খাইয়া তোরা পেটের মধ্যে 3টা পেটে পাথর বানছো, বল বল যে নাকি 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পাথর
পেটে বাঁধছে, ওই ব্যক্তি কিভাবে 3 দিন না খাওয়ার বিচার করবে? ওই কথা বইলা মায়ার নবী পেটের থেকে চাদর সরায় 7টা পাথর দেখাইছে, আর মায়ার নবী কান্না করছে, আল্লাহ এটা শুধুই মাত্র আমার জন্য নয়, দিনের জন্য, আল্লাহকে রাজি আর সন্তুষ্টির জন্য। এখন বলবেন হুজুর আল্লাহ তাআলা উনার বন্ধুকে এত কষ্ট কেন দিলেন? আল্লাহ বলেছিলেন, নবী গো আপনি যদি চান আমি উহুদের পাহাড়টা স্বর্ণ দিয়া মণিমুক্তা দিয়া দিব। মায়ের নবী বলেন, না না আল্লাহ, আমি চাই একদিন আমি কাবার খাবো, আপনার শুকরিয়া জ্ঞাপন করব, আর অপর দিন উপবাস থেকে আপনার ইবাদত করব। ও আল্লাহ আমি এটাই পছন্দ করি, এই জন্য আল্লাহ দিতে চাইছিলেন, নবী নেন নাই। ও নবীর আশিকের উম্মতের দল, ও সোনারঘাট এলাকার মুসলমান, ও মা বোনরা, তুমি আজকে নামাজ পড়ো কথা ঠিক, কোরআন পড়ো ঠিক, ও বান্দারা আল্লাহকে ডাকো ঠিক, তাসবিহ তাহলিল পড়ো, কিন্তু আল্লাহ তোমার মনের মতো ধন সম্পদ টাকা পয়সা দেয় না। কিসের জন্য জানো? আল্লাহ বলেন ওই টাকাটা তো আসল দুনিয়ার জন্য, মানুষের কোনো প্রয়োজন নাই। মায়ের নবী বলেন ওই সম্পদটা তো দুনিয়ার জন্য আসল সম্পদ না, এই জন্য আল্লাহ ইমানদারদেরকে এটা বেশি দেয় নাই। এটা একমাত্র আল্লাহ তাআলা বলেছেন যতটুক প্রয়োজন ততটুকুই দিবেন। বান্দারে টাকা যদি বেশি যদি প্রয়োজন হইতো, যে ব্যক্তি মানুষের যার সব সময় তাকে মহব্বত করে তাকে না দিয়ে অন্যকে দিবেনি, বলে না না। তাই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ ইমানদার আল্লাহর ইবাদত করে, যদি টাকা পয়সা বেশি প্রয়োজন হইতো, প্রয়োজন টাকা হইতো, আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে টাকা পয়সা দিয়ে দিত। এই জন্য মুসলমান টাকা পয়সা একমাত্র বান্দা, একমাত্র রে বান্দা, আল্লাহ বলেন এটা আসল কিছুই না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন সম্পদ মাল দিয়েছে রে গোলাম, ওই ধন সম্পদটা মায়ের নবী দুনিয়ার মধ্যে বিলীন করে দিয়েছে। আসেন এবার আমি আর একটা ঘটনা বলে আমি শেষের দিয়ে চলে যাব। ও বাবারা ভাইয়েরা যারা বসছেন শুনিয়ে আনেন, আমার আল্লাহ তাআলা কোরআনের মহব্বত করনেওয়ালা ব্যক্তিদেরকে এত দাম, এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। যেই আমরা দেখেছি গত 4-5 দিন আগে একটা বাবুল সরকার নামে একটা আল্লাহকে নিয়ে বাবুল গান গায়, এমন একটা ব্যক্তি আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ওই ব্যক্তিকে আদালতের মধ্যে জেলখানায় বন্দী করেছে। ওকে বের করার জন্য আবার একদল পাউল নামের একদল মানুষগুলা রাস্তায় নেমে গেছে। মুসলমান ইমানদার সচেতন মুসলমান, সত্য আপনারা একটা জবাব দিবেন যে নাকি যেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলে, যেই সৃষ্টি করেছেন আল্লাহ, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ, ওই সৃষ্টির স্রষ্টার বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তি আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার আসেনি না বান্দা, অধিকার নাই। ওই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, অবমাননা করেছে। তার পক্ষে যারা কথা বলবে বলেন তো ওই ব্যক্তির তো ঈমান নাই, ঈমান নাই। যারা তার পক্ষে সাবর দিবে তাদের ঈমান আসেনি না না। বান্দার গতকালকে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এনসিপির মাহফুজুল আলম ওই বাবুলের পক্ষে নিয়ে কথা বলেছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম ওই বাবুলের পক্ষে কথা বলেছে। ও বান্দারা, বিভিন্ন দলের মানুষগুলারা ওই বাবুলের পক্ষে কথা বলেছে, বাবুল সরকারের বিরুদ্ধে পক্ষে। বান্দারে শুনিয়া নেন, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ওই ব্যক্তির যদি পক্ষে কেউ কথা বলে সেও তার সমপরিমাণ অপরাধ। যদি বান্দা কেউ কথা বলে তার বিরুদ্ধে যারা ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ে রেখা দাঁড়ায় যাবে, তারা একমাত্র কাটি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করিয়া দে। তুমি দল করো কোনো সমস্যা নাই, তুমি যত বড় নেতা হও, বিএনপির হও, আওয়ামী লীগ হও, জাতীয় পার্টির হও, জমিয়ত, খেলাফত, জামাত ইসলাম হও, ইসলামী আন্দোলন হও, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো নাস্তিক বেঈমান কোনো কথা বলবে বাংলার জমিনে, তাদেরকে আমরা কোনো ছাড় দিব না। তার জিহ্বাটাকে বের করে কুকুরের নাস্তা বানাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এবার আসেন, ওই কোরআনকে মহব্বত করা লাগবে কি লাগবে না? আমার সাথে জবাব দেন, লাগবে কি লাগবে না?
এরে মুসলমান, কোরআনকে মোহাব্বত করতে গিয়াই ও মা গো মা, দেখো দেখো দুইটা ঘটনা বলি, আলোচনা শেষের দিকে যাব। দুইটা ঘটনা বলতে মাত্র 10 মিনিটও লাগবে না। বাবা শুনিয়ে আনেন রে বাবা, শুনিয়ে আনেন। এই যে কোরআনের এত মোহাব্বত করেছেন, সুন্নতের তাবেদারি এত মোহাব্বত করেছে, নবীজি একজন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, মায়ার নবী বিশ্ব নবীকে উনি দুইটা স্বামী ত্যাগ করিয়া মায়ার নবীর হাতে হাত রেখে বলেছে, ও মুহাম্মদ, আপনাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। নবী গো, আপনি যদি আমাকে বিবাহ করেন। মায়ার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। খাদিজাতুল কুবরার মতো মক্কা আরবের মধ্যে বিশাল ধনীওয়ালা কেউ নাই। ওই আরবের সমস্ত বড় ধনীর মধ্যে হলো খাদিজাতুল কুবরা। সমস্ত সম্পত্তি মায়ের নবীর পায়ের মধ্যে ঢেলে দিছে। নবী গো, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আপনার দরবারে সমস্ত সম্পদগুলা ঢেলে দিলাম। ও নবী, আপনাকে আমি এত পরিমাণের মহব্বত করি আল্লাহকে পাওয়ার জন্য। শুধু তাই নয়, সেই খাদিজার কেমন দান হয়েছে রে মা, শুনিয়ে আনেন। খাদিজাতুল কুবরা মায়ের নবীর সাথে বিবাহ হয়েছে। মায়ের নবী যখন ঘর থেকে বের হয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যান, আসার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য খাদিজা বিছনার সাথে পিঠ লাগায় নাই, মাথাটা বালিশের সাথে লাগায় নাই। মায়ের নবী প্রতিদিন এসে ডাক দিয়া বলে, খাদিজা দরজাটা খুলো। খাদিজা বলতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি হয় না। একদিন মায়ের নবী ডাক দিয়া বলে, খাদিজা বুঝলাম না, আমি দরজার মধ্যে রাত্রে 12টা 1টা নয়, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা কেন খুইলা দাও? তুমি কি রাত্রে বেলায় ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনি এতিম, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, বাবাও নাই। ও নবী গো, এই দুনিয়ার আপন কেউ নাই। ও নবী, আপনাকে মারার জন্য বেঈমানরা অস্ত্র নিয়ে ঘুরে, তরবার নিয়ে ঘুরে। নবী গো, আপনি যখন আমি খাদিজার ঘর থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, আসার আগ পর্যন্ত খোদার কসম করে বলি, একটা মুহূর্তের জন্য বালিশের সাথে আমি মাথা লাগাই নাই, বিছনার সাথে পিঠটা লাগাই নাই। নবী শুইনা অবাক হয়ে গেলেন, ও কিসের জন্য খাদিজা, তুমি কেন ঘুমাও না? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে মারার জন্য বেঈমানরা তরবারি নিয়ে ঘুরে। আর ও স্বামী গো, আপনি যদি বেঈমানের তরবারির থেকে বাঁচার জন্য দৌড়ায় আমি খাদিজার দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি দরওয়াজাটা খুলো। আর আমি যদি খাদিজার দরওয়াজাটা না খুলতাম পারি, তাহলে আসরের ময়দানে আল্লাহর সামনে আমি নবী আপনার মহব্বতের বহির প্রকাশ করতে পারবো না। এই মহব্বত, এই মহব্বতের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসার যেই মহব্বত, এটার জন্য আমার আল্লাহ কেমন ভালোবাসছে, কেমন কবুল করছে। আল্লাহ বলেন, জিবরাইল যা যা যা, ওই আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল খাদিজাতুল কুবরার কাছে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দে। আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান একটা মহিলা মানুষ হইয়া আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলো, কি দুইটা বড় আমল। একটা আমল নিজের দানের থেকেও বেশি ভালোবাসছে। দ্বিতীয় নাম্বার, তার নিজের দুনিয়ার মধ্যে যে মাল সম্পদকে মানুষ ভালোবাসে, খাদিজা নিজের মালের মহব্বত করে নাই, সমস্ত মালের মহব্বত চাইরা খাদিজা নবীকে ভালোবাসছে, দিয়া দিছে। আল্লাহ তাআলা খুশি হইয়া এই পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে একটা নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। দ্বিতীয় নাম্বার কথা এটাই। দ্বিতীয়ত, ওই জমিনের মধ্যে একটা পুরুষ আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, যার নাম হলো, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সর্বপ্রথম সার্টিফিকেট প্রাপ্ত সেই আবু বকর সিদ্দিক নবীকে এত পরিমাণের ভালোবাসছে, যার উপাধি আমার আল্লাহ নিজে দিয়েছে, আবু বকর সিদ্দিক সত্যবাদী। আরে মুসলমান, আবু বকর মায়ার নবীকে যখন বেঈমান আরবের মধ্যে সমস্তরা মায়ার নবীকে কেউ বিশ্বাস করে না, সাক্ষীর জন্য কাউকে পায় নাই, তখন সময় আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়েছে, সিদ্দিক উপাধি পাইছে সত্যবাদী। সেই আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসছে, নিজের জীবনের থেকে ভালোবাসছে। আবু বকরকে মায়ার নবী একদিন একটা মজলিসের মধ্যে বসা, যুদ্ধের ময়দানে যাইতে হবে, মায়ার নবী সাহাবায়ে কেরামকে এইভাবে বৈশা ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, অস্ত্র লাগবে,
লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, নিজের জান মাল দিতে হবে, সমস্তরা আল্লাহর নবীর সামনে হাজির করো। সমস্ত সাহাবায়ে কেরামরা যার যার সাধ্য অনুযায়ী নবীর সামনে সম্পদগুলো হাজির করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও অমুক সাহাবী, তুমি কি নিয়ে আসছো? বলো বলো কি আমি আল্লাহর নবীর জন্য নিয়ে আসছো, আর কি ঘরে রেখে আসছো? একজন সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার সম্পদ থেকে 5 ভাগ করে 4 ভাগ তয়ে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। আরেকজন বললেন, আমি 4 ভাগের 3 ভাগ তয়ে আসছি আর 2 ভাগ নিয়ে আসছি। আরেকজন বললেন, আমি 2 ভাগ নিয়ে আসছি আর 2 ভাগ তয়ে আসছি। আরেকজন বললেন, আমি 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। এরকম সকলের কথা শেষ। হঠাৎ করে আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক পাশের মধ্যে বসা। মায়ের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি একটু দাঁড়াও রে। আবু বকর, বলো বলো, তুমি আমি নবীর মহব্বতে দিনের জন্য কি নিয়ে আসছো? আবু বকর কোনো জবাব দেয় না। আবু বকর কান্না করতেছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, আবু বকর কিসের জন্য কান্না করো? আবু বকর বলো, তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যত সম্পদ মাল ছিল, সমস্ত সম্পদ গুলা গো নবী আপনার পায়ের মধ্যে কুরবান করে দিলাম। বলে, তোমার স্ত্রী পুত্রের জন্য কি রেখে আসছো? আবু বকর বলে, পয়গম্বর, খোদার কসম করে বলি, একটা কিছু আমি আমার ঘরের মধ্যে স্ত্রী পুত্রের জন্য রেখে আসি নাই। আমার ঘরের জন্য একমাত্র আমার আল্লাহকে জিম্মাদারি দিয়ে আসলাম, আর সমস্ত ধন সম্পদ মাল আপনার পায়ে কুরবান করলাম। আল্লাহ বললেন, ও জিবরাইল, যাও যাও, জলদি করিয়া যা রে, আমার মায়ার নবীকে সুসংবাদ শুনাইয়া দে। ও জিবরাইল, যা নবীকে বলে দে, এই মজলিসের মধ্যে আল্লাহ ওই আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবী জানা দিলেন, আবু বকর, তোমার সেই আমলের বিনিময়ে আল্লাহ খুশি হইয়া তোমার মাল সম্পদ আল্লাহর জন্য সমস্ত কিছু দিয়েছো, নিজের জানটা নিয়েও হাজির হইছো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে সালাম জানাইছে। তোমার কি হালাত একটু শুনবেন? আবু বকর সিদ্দিক আরো বেশি কান্না করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু বকরের হুঁশ আসার পরে নবী বললেন, আবু বকর, তুমি কান্না করলা কেন? তুমি কি খুশি না? আল্লাহ তোমাকে সালাম দিছে, এত বড় দামি সালাম, আল্লাহর সালাম পাইয়া। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, একটা হলো দুঃখের কান্না, আরেকটা হলো সুখের কান্না রে নবী। আমি এই জন্য আমি একটা জাহান্নামের আসামি ছিলাম, আমার কোনো কিছু অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামের আসামি ছিলাম। নবী গো, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়লাম, আমি আজকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলাম। আজকে আমি আবু বকর এত দামি হইলাম, ওই দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে আজকে আমি আবু বকরকে সালাম দিছে। ওই সালামের খুশি হইয়া আজকে খুশির কান্নাটাই আমি আবু বকর কান্না করছি। পরে মুসলমান ভাই, বলেন তো একারের মধ্যে কারা কারা আছেন নবীর সাহাবী আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই? হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখায় দেন, কারা কারা যাইতে চান? সকলে কি যাইতে চাননি? কথাগুলা বুঝেন না, সকলে যাইতে চাননি? এরে মুসলমান, জান্নাত পাইতে হলে এমনি পাবেন না। জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুন্দর কইরা, এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মুমিন বান্দার জান মাল কিনে নিয়েছে, বিনিময়ে জান্নাত দিয়েছে। জান্নাত যদি পাইতে হয়, আবু বকরের সঙ্গে যদি জান্নাতের মধ্যে যাইতে হয়, হাত তোলা দিয়া সবাই বলেছেন এই মাহফিলের জন্য, মসজিদের জন্য। বলেন হুজুর, ওই মাহফিলের মধ্যে আমি 5,000 টাকা আমি দিব।